হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমাদের কোষে দেখি 1.3-এর 1 এবং 2-এর দাগের এই এইচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের পার্ট 2-তে এই 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা যদি পার্ট 1-এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর অঙ্কগুলো কি বলছে দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তাহলে দেখো এই চ্যাপ্টারে প্রথম পার্টে তোমরা দেখেছো যে তোমাদের কয়েকটি ছবি দেওয়া রয়েছিল, সেখান থেকে তোমাকে সেই ছবিগুলো কয়েকটি অংশ জায়গা জুড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে হয়েছিল। দেখো এই অঙ্কগুলো কী ছিল, তোমাদের হচ্ছে একটা ছবি দেওয়া রয়েছিল, তার মধ্যে কতটা জায়গা জুড়ে হচ্ছে রং করা অংশ ছিল সেটা তোমাকে লিখতে হয়েছিল। মোট ঘর আমরা নিচে লিখছিলাম, আর যটা জায়গা রং করা রয়েছে সেটা আমি উপরে লিখছিলাম। ঠিক সেরকমভাবে এই অঙ্কগুলো কী বলা হচ্ছে, দেখো তোমাদের ভগ্নাংশটা দেওয়া রয়েছে, আমাকে ওরকম ছবির সাহায্যে দেখাতে হবে। এখানে কী রয়েছে দেখো, 1/5। এই অঙ্কগুলো করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, যদি কোনো ভগ্নাংশের উপরে অর্থাৎ লবটা ছোট হয় হরটা বড় হয়, তাহলে হচ্ছে আমরা কী করব, এখানে নিচে যে সংখ্যাটা রয়েছে আমরা কোনো একটি ছবিকে তত ভাগ করব, উপরে যেটা রয়েছে সেটাকে আমরা রং করব কিংবা সেট দিয়ে দেবো। আর যদি কোনো একটি ভগ্নাংশের উপরটা বড় হয় অর্থাৎ হচ্ছে লবটা বড় হরটা ছোট হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হয়, তখন সেটাকে আমরা কি করব, প্রথমে সেটাকে পূর্ণ করব, পূর্ণ করার পরে আমরা সেটাকে রং করব এবং ছবি আঁকাবো। তাহলে দেখো এখানে 1 নম্বর অঙ্ক 3-এর কি বলা হয়েছে, দেখো 3-এর বলা হয়েছে 1/5। এখানে দেখো 1/5, এখানে লবটা ছোট হরটা বড়। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, যে কোনো একটা ছবি আঁকাবো। এখানে কয়টি ছবি, একটি ছবি আঁকাবো আমরা। ধরো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে একটা ছবি আঁকাবে, এরকম আমরা মোট কয় ভাগ করবো, নিচে যতগুলো সংখ্যা রয়েছে ততটা ভাগ করবো। এখানে কত রয়েছে দেখো, 5 রয়েছে, তাহলে আমি এটাকে 5 ভাগে সমান ভাগ করবো। 1 2 3 4 5, 5টা ভাগ আমার হয়ে গেল। এবার দেখো কয়েকটি ঘর আমাকে রং করতে হবে কিংবা সেট দিতে হবে, দেখো একটি। তাহলে এর ভিতরে যে কোনো একটি ঘরে তোমরা রং করে দেবে কিংবা সেট দিয়ে দেবে, তাহলে কিন্তু 1/5 কিন্তু বোঝানো হয়ে গেছে। দেখো এটা কিন্তু 1/5 বোঝাচ্ছে, দেখো এটা 1/5 আমাদের হয়ে গেল। এবার দেখো বি নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো বি নম্বর অঙ্কটা বলা হচ্ছে 3-এর 8। কী বলা হচ্ছে, 3-এর 8। অনুরূপভাবে আমরা কি এখানে কয়টা ঘর করব, একটাই ঘর করব, কারণ এখানে দেখো যদি পূর্ণ থাকতো 2 পূর্ণ 3-এর 8 এরকম থাকলে আমরা দুটো ঘর করতাম, কিন্তু এখানে যেহেতু 3-এর 8 বলা হয়েছে তাহলে আমরা যে কোনো একটা ছবি আঁকবো। ধরো যদি আমরা এরকমই ছবি আঁকাই, তাহলে দেখো একটা বড় ছবি আঁকলাম, এটাকে আমি কয় ভাগে ভাগ করবো, এবার মোট 8টা ঘর রয়েছে, তাহলে 8 ভাগে ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8। দেখো ছবির আমাদের 8টা ভাগ হয়ে গেল, তার ভিতরে কয়টিতে আমরা সেট দেবো কিংবা রং করবো, দেখো 3টে ভাগ। তাহলে আমরা এই একটা দুটো হয়ে গেল, আমাদের এই একটা 3টে। এটা আমাদের কতগুলো অংশ বোঝাচ্ছে, দেখো 3-এর 8 অংশ কিন্তু আমাদের বোঝাচ্ছে। আমরা এরকমভাবে ছবিটা কিন্তু আঁকা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, সি নম্বর অঙ্ক 14/5। দেখো এটা একটু আলাদা, 14/5। এখানে দেখো এর আগের অঙ্কগুলো কী ছিল, আমাদের লবটা ছোট ছিল, আমাদের হরটা বড় ছিল, কিন্তু এখানে কি রয়েছে দেখো, লবটা আমাদের বড় হরটা ছোট। যদি আমাদের লবটা বড় হরটা ছোট হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থাকে, তখন আমাকে এটাকে কি করতে হবে, প্রথমে পূর্ণ করতে হবে। কি রয়েছে দেখো, 14/5কে যদি আমরা পূর্ণ করে তাহলে কত হচ্ছে, আমরা 14কে 5 দিয়ে ভাগ করবো। 14কে 5 দিয়ে ভাগ করবো, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10 হলো আমাদের, নিচে 4। এই 4টা কি হবে, উপরে যাবে, আর এই যে ভাজকটা আমাদের নিচে আসবে। তাহলে 2 পূর্ণ 4/5। এখানে কত হচ্ছে, 2 পূর্ণ 4/5। যদি এরকম থাকে তাহলে আমরা কীভাবে ছবিটা আঁকাবো, দেখো 2 পূর্ণ 4/5কে আমরা কী করবো, এখানে আমি লিখে নিলাম আবার 4/5। এটাকে দেখো, এটা দুটো সম্পূর্ণ ঘর। আমি যেরকমই ছবি আঁকা না কেন, দুটো এই 2-এর জন্য আমাকে দুটো সম্পূর্ণ ঘর নিতে হবে। ধরো এরকম আমি একটা ছক নিলাম, এটা একটা সম্পূর্ণ ঘর হলো, এরকমভাবে আর একটা ছক না আমাকে নিতে হবে এটা। তাহলে দেখো এই যে প্রথমে 2 ছিল তার জন্য দুটো ঘর হয়ে গেল। বাকি কি রয়েছে দেখো, 4/5। এই 2 পূর্ণ 4/5 মানে কি, 2 + 4/5। তাহলে এই 2-এর জন্য আমার দুটো সম্পূর্ণ ঘর হলো। এবার আর একটা ঘর করতে হবে, যেখানে 5টার ভিতরে 4টেতে আমাকে রং করতে হবে। আর একটা এরকমভাবে আমি একটা ঘর করে নিই, আর একটাও। তাহলে দেখো এরকম ঘর, দেখো 3টে ঘর হলো। এর ভিতরে এই 2 লেখা ছিল, তার জন্য এই দুটো ঘর সম্পূর্ণ হয়ে গেল। 4/5, এখানে কতগুলো ভাগ রয়েছে, 5টা। তাহলে এই শেষকার ঘরটা আমার 5টা ভাগ, 1 2 3 4 5। 5টা ঘর আমার সম্পূর্ণ, দেখো 5টা হয়ে গেল। রং আমি কতটা করব, দেখো এখানে 2 পূর্ণ, অর্থাৎ এই যে পূর্ণটা ছিল দুটো, এটা আমার সম্পূর্ণ রং করতে হবে, এরকম আমি সম্পূর্ণ রং করে দেব। আর এই যে পরের যে একটা ঘর করলাম, এখানে কত, 4/5। 5 ভাগের ভিতরে আমাকে 4টেতে রং করতে হবে। 1
দুটো, তিনটে, চারটে। তাহলে দেখো এই চারটে, 2 পূর্ণ 4-এর 5, তাহলে দুটো সম্পূর্ণ ঘর আর একটা ঘরের 5 ভাগের ভিতরে 4 ভাগ, রং করা কিন্তু আমাদের হয়ে গেল। এটুকুই আমাদের কনসেপ্ট। এবার দেখো পরে ডি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো কি বলা হচ্ছে, 2 পূর্ণ 3-এর 7। কি 2 পূর্ণ 3-এর 7? আমরা যে ছবিগুলো যে বর্গাকার কিংবা আয়তাকার আঁকছি সেরকমই আঁকতে হবে, তোমাদের কিন্তু সেটা নয়। তোমরা যে কোনো তোমরা গোলও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তাতেই দেখো বর্গাকার আঁকলে কী হবে, আমাদের সুবিধা হবে। এখানে 2 পূর্ণ 3-এর 7, তাহলে আমরা দুটো সম্পূর্ণ ঘর আঁকাবো। দেখো দুটো আমি সম্পূর্ণ ঘর এঁকে দিলাম। দেখো ছবিগুলো কিন্তু একই রকম হবে, এরকম 2 পূর্ণ থাকলে এই ছবিগুলো কী হবে, একই সমান হবে এবং একই রকম হবে, কম বেশি হলে কিন্তু হবে না। দুটো আমার হয়ে গেল। আর একটা ঘর করব, এখানে কি করব, এটাকে 7 ভাগে ভাগ করব। আর একটা কয় ভাগে ভাগ করব, দেখো 7 ভাগে। তাহলে দেখো 1টা, 2টো, 3টে ভাগ, 4টে, 5টা, 6টা, 7টা হয়ে গেল। তাহলে আমার 2 পূর্ণ, তাহলে এই দুটো আমার সম্পূর্ণ রং করতে হবে, 2 পূর্ণ রয়েছে, এটা আমি সম্পূর্ণ রং করে দিলাম। তাহলে দেখো এরকম তো করে তোমরা রং করে দেবে। আর একটা কী রয়েছে, 7 ভাগের ভিতরে 3 ভাগ, আর একটাতে যেটা রয়েছে 7 ভাগের ভিতরে 3 ভাগ, এটা আমার 3টে ভাগ, এই 3টে আমি রং করে দিলাম। তাহলে দেখো 2 পূর্ণ 7, 2 পূর্ণ 3-এর 7 কিন্তু আমাদের বোঝানো যাচ্ছে। তাহলে এটা আমার দুটো সম্পূর্ণ ঘর, আমার দুটো রং করা হলো। আর একটা ঘরের ভিতরে 3টে ঘর, কিন্তু আমরা 7টা ভাগ করলাম, তার ভিতরে 3টেতে আমাকে রং করতে হলো। এবার দেখো ই নম্বর অঙ্কটা কী রয়েছে, 8-এর 5। কী রয়েছে দেখো, 8/5। দেখো উপরে বড় নিচে ছোট, যদি উপরে বড় হয় নিচে ছোট হয় আমি কী করব, ভাগ করব। 5 দিয়ে 8কে ভাগ করো, 1 দিয়ে যাচ্ছে, 5 থেকে 5 থাকছে কত, 3। উপরে 3 গেল আর 5টা নিচে চলে গেলো, 1 পূর্ণ 3-এর 5 কত হচ্ছে, এটা ই করলো 1 পূর্ণ 3-এর 5। তাহলে আমাকে মোট কতগুলো ঘর করতে হবে, দেখো এই 1 পূর্ণর জন্য একটা, আর এই ভগ্নাংশ রয়েছে তার জন্য একটা, মোট দুটো আমাকে ঘর করতে হবে। তাহলে দেখো এটা আমি একটা ঘর করলাম, আর একটা ঘর তোমরা একই রকমভাবে আর একটা ঘর করে নেও, এটা ঘর করলাম। এটা আমার 1 পূর্ণর জন্য সম্পূর্ণ ঘর হলো, আর একটা ঘরে হচ্ছে 3-এর 5, তাহলে 5টা ভাগ হবে, 1 2 3 4 5। আমি কিন্তু তোমাদের হাত দিয়ে আঁকাচ্ছি, তোমরা কিন্তু ছবিগুলো স্কেল দিয়ে সুন্দর করে আঁকাবে। তাহলে 1 পূর্ণ মানে এটা সম্পূর্ণ ঘরের জন্য আমাকে কি সম্পূর্ণ ঘরটাই আমার রং করতে হবে কিংবা সেট দিতে হবে। আর একটা ঘরের যে 5টা ভাগ রয়েছে তার ভিতরে কটাতে দিতে হবে, 3টেতে, 1টা 2টো 3টে। তাহলে দেখো 1 পূর্ণ 3-এর 5 কিন্তু বোঝানো হয়ে যাচ্ছে। তারপর কত রয়েছে দেখো, 11/7। কী রয়েছে, 11/7। অনুরূপভাবে যদি আমরা পূর্ণ করি কত হচ্ছে দেখো, 7 থেকে 7 থাকছে কত, 4/7, 1 পূর্ণ 4-এর 7। তোমরা এটাকে যদি আমরা গোল করি তাহলে দেখো এই একটা গোল হয়ে গেল আমাদের। এটাও তাহলে অনুরূপভাবে আর একটা গোল করতে হবে। মোট কটা ভাগ করব, 7টা ভাগ করব। তাহলে দেখো 1টা 2টো 3টে ধরো 4টে ভাগ হয়ে গেল, 5টা 6টা ধরো, এরকম 7টা ভাগ হয়ে গেল। 7টা ভাগের মধ্যে দেখো এটা আমার সম্পূর্ণ ঘরের জন্য, এটা আমার সম্পূর্ণটাতে রং করে দিতে হবে। তার ভিতরে 7টার ভিতরে 4টে, তো তুমি এই 1টা 2টো 3টে 4টে, এই 4টেতে রং করলাম। তাহলে কিন্তু দেখো 1 পূর্ণ 4-এর 7 কিন্তু বোঝানো হয়ে যাচ্ছে। তাহলে দেখো 5 নম্বর 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের ছবির সাহায্যে বোঝানো হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, প্রকৃত ভগ্নাংশে, অপ্রকৃত ভগ্নাংশে ও মিশ্র ভগ্নাংশে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে অর্থাৎ গোল বসাতে হবে অর্থাৎ বৃত্ত আকৃতির, অপ্রকৃত ভগ্নাংশে আমাদের কী বসাতে, বর্গাকার, আর মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ বসাতে হবে। এই অঙ্কগুলো করার আগে তোমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, দেখো যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো লব ছোট আর হর বড় থাকবে, ধরো 2/3। দেখো উপরে লবটা ছোট, নিচের হরটা বড়, 7/11। এটা কি প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের কী হবে, লবটা ছোট হবে অর্থাৎ উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যদি বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে কী হলো দেখো, যে ভগ্নাংশের হচ্ছে লবটাই বড় হবে অর্থাৎ উপরেরটা বড় হবে, তোমার থাকলো ধরো 15/7 কিংবা থাকলো 19/4
4। এরকম দেখো উপরে দেখো লবটা বড় হরটা কি হচ্ছে ছোট, যে ভগ্নাংশে লবটা বড় হবে হরটা ছোট হবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর যেটা হচ্ছে লবটা ছোট হবে হরটা বড় হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর একটা কি রয়েছে দেখো মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশ যে পূর্ণ থাকবে আমাদের কি থাকবে, সংখ্যাও থাকবে তার সাথে ভগ্নাংশ থাকবে। এই যে দেখো 1 পূর্ণ 2 22 25 এরকম যদি থাকে তখন সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে কি থাকবে, পূর্ণ সংখ্যাও থাকবে ভগ্নাংশ থাকবে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো মিশ্র ভগ্নাংশ কি দেখো 4 পূর্ণ 5 9, 2 পূর্ণ 7 12 এরকম যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশে কি হবে, এ দেখো পূর্ণ আকারে থাকবে 4 পূর্ণ 5 9, 2 পূর্ণ 7 12, কোনো ভগ্নাংশের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকবে তখন সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো কি বলা হয়েছে যে প্রকৃত ভগ্নাংশে আমরা কি বসাই, গোল বসাই। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলো উপরটা ছোট নিচেরটা বড়, দেখো ওইখানে উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে আমি এটাকে কি করবো, গোল করে দেবো। এটা দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা আমার প্রকৃত ভগ্নাংশ, গোল করে দেবো। এটাও দেখো উপরেরটা ছোট লবটা ছোট হরটা বড়, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি গোল করে দেবো। এবার দেখো যেগুলো যেগুলো প্রকৃত হচ্ছে সেগুলো আমরা গোল করে নিই। তারপরে দেখো এটা দেখো 6 উপরে ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ, গোল করে দাও। এখানে দেখো এটা 1 ছোট নিচেরটা বড়, প্রকৃত ভগ্নাংশ, গোল করে দাও। এটা দেখো 2 উপরে লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ, তাহলে গোল করে দাও। এটাও দেখো অনুরূপভাবে সেটাই হচ্ছে। তারপরে দেখো কি হচ্ছে, দেখো 4 7 উপরে ছোট নিচে বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, গোল হয়ে গেল আমাদের। এ দেখো 11 12 এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও আমাদের গোল হয়ে গেল। এই 3 7 এটাও কি আমাদের প্রকৃত ভগ্নাংশ কিন্তু হচ্ছে, এটাও তাহলে আমাদের গোল করে দিলাম। এবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, যেগুলো হচ্ছে উপরে বড় হবে অর্থাৎ লবটা বড় হবে হরটা ছোট হবে। এটা দেখো উপরে 15 নিচে 13, তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে কি হবে, 4 কোণা অর্থাৎ বর্গাকার শেপ আমাকে দিতে হবে। এটা দেখো এটাও তো উপরে বড় নিচে ছোট, তাহলে এটাকে আমি 4 কোণা দিয়ে দিলাম। আর কত, এটা দেখো এটা রয়েছে উপরে বড় নিচে ছোট, এটাও আমার 4 কোণা হয়ে গেল। আর রয়েছে, আর দেখো আর রয়েছে কিনা, আর কিন্তু নেই। এবার দেখো মিশ্র ভগ্নাংশ, যেখানে থাকবে কি পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ, 1 পূর্ণ 4 5 এরকম থাকবে। দেখো এটা আমার মিশ্র ভগ্নাংশ, এটা আমার কি হবে, ত্রিভুজ। তোমরা এটাকে ত্রিভুজ করে দাও। এটাও দেখো অনুরূপভাবে এরকম রয়েছে, ত্রিভুজ করে দাও। এটাও দেখো মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাও ত্রিভুজ আমার। এটাও দেখো কি রয়েছে, মিশ্র ভগ্নাংশ, এটাও আমার ত্রিভুজ কিন্তু হয়ে গেল। এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও আমার ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো এগুলো হচ্ছে বৃত্ত, বর্গাকার এবং যে ত্রিভুজাকার চিহ্ন বসাতে হচ্ছে সেটা কিন্তু আমাদের হয়ে গেল কত সহজেই। এগুলো করার আগে তোমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা কিন্তু তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু এগুলো তোমাদের আর কখনো ভুল হবে না। বলছে নিচের প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। এই যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলো 3টি করে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কি সেটা তোমাদের বুঝতে হবে। সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে যদি কোনো একটি ভগ্নাংশ লব ও হরকে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে যে ভগ্নাংশটা আমরা পাবো সেটাকে সমতুল্য ভগ্নাংশ বলে, যার মানের কোনো পরিবর্তন হবে না। তোমাকে বলা হলো ধরো 4 5, এখানে যদি আমরা উপরে 2 দিয়ে গুণ করি নিচে 2 দিয়ে গুণ করি, কিংবা একই সংখ্যা এখানে 2 দিয়ে যে গুণ করতে হবে তার কোনো মানে নেই। তুমি এখানে 3 দিয়ে গুণ করতে পারো, 5 দিয়ে গুণ করতে পারো, 100 দিয়ে গুণ করতে পারো। তো কত, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 দুগুণে কত 8, 5 দুগুণে 10। এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে দেখো 2 দিয়ে কাটো, 4 কে 4, 5 দুগুণে 10। কাটাকাটি করার পর তোমরা আবার মূল যে ভগ্নাংশটা ছিল সেটা তোমরা ফিরিয়ে পাবে। দেখো কাটাকাটি করার পর কি আসলো, 4 5, মূল ভগ্নাংশ কত ছিল 4 5। এখানে 4 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে দেখো গুণ করো 3 দিয়ে, 3 4 12, 3 5 15, কত হচ্ছে 12 15। এই 12/15কে যদি আমরা কাটাকাটি করি কত বাই 4/5, কত হচ্ছে দেখো 4 5। আগের যে ভগ্নাংশ সেই ভগ্নাংশ কিন্তু আমরা ফিরে যেতে পারবো। তাহলে কোনো একটি ভগ্নাংশ লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে ভগ্নাংশগুলো পাই সেগুলোকে বলা হয় আমাদের সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা কি করবো, 3টে করে এরকম সমতুল্য ভগ্নাংশ তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো 5-এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো 5-এর এ, 5-এর এতে কি বলছে 1-এর 5, 1-এর 5-এর 3টে সমতুল্য ভগ্নাংশ কি হবে, আমরা কি করবো 1-এর 5কে প্রথমে 2 দিয়ে গুণ করবো, 2 একে 2, 5 দুগুণে 10 একটা হলো। আর একটা কি করবো, 1-এর 5 লিখবো, অনুরূপভাবে কি করবো 3 দিয়ে গুণ করবো, 3 একে 3, 3 5 15। আর একটা কি করবো, দেখো 1-এর 5 4 দিয়ে গুণ করো, 4 একে 4, 4 5 20।
এই যে ভগ্নাংশগুলো হলো এগুলো কিন্তু সমতুল্য ভগ্নাংশ। তাহলে দেখো আমরা যে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলাম, এই 2, 3 এবং 4 দিয়ে গুণ করতে হবে সেটা কিন্তু কোনো কথা নেই। তোমরা 5 দিয়ে 10 দিয়ে 20 দিয়ে তোমরা যা ইচ্ছা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কি লিখবো? অতএব 1 এর 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 2 এর 10, আমরা সমান দিয়ে লিখছি কি 1 এর 5 সমান 2 এর 10 সমান 3 এর 15 সমান 4 এর 20। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা বি নম্বর অঙ্কটা করব। বি নম্বর অঙ্কটা কত বলা হয়েছে? দেখো 2 এর 5 বলা হয়েছে। 2 এর 5 একই রকম ভাবে কি করব? এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 4 বাই কত রয়েছে? দেখো 4 বাই 5 দুগুণে 10। 2 এর 5 আমি লিখে নিলাম। তাহলে এবার 3 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, 3 5 15। 2 এর 5 4 দিয়ে গুণ করো, গুণিত 4, 4 দুগুণে 8, 4 5 20। তাহলে দেখো এই যে ভগ্নাংশগুলো পেলাম, এখানে এই ভগ্নাংশগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আবার সে আগের ভগ্নাংশ অর্থাৎ এই যে 2 এর 5 সেটা ফিরে পাবো। এখানে দেখো 4 দিয়ে যদি করো 4 5 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 2 এর 5 আমার ফিরে আসছে। তাহলে দেখো 2 এর 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো সমান কি করবো? দেখো 2 এর 5 সমান কত আসছে? দেখো 4 এর 10 সমান কত আসছে? দেখো 6 এর 15 সমান কত আসছে? দেখো 8 এর 20। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা সি নম্বর অঙ্কটা করবো। সি নম্বর কত বলা হয়েছে? দেখো 1 পূর্ণ 1 এর 3। যদি এবার দেখো আমাদের পূর্ণ থাকে তাহলে আমরা কি করব? প্রথম কাজ হবে আমরা পূর্ণ ভেঙে নেব। তাহলে 3 একে 3 পূর্ণ ভাঙার নিয়মকে 3 এর সঙ্গে 1 এর গুণ, 3 একে 3 তার সঙ্গে 1 এর যোগ, 3 একে 3 আর 4/3, 4/3 হলো। এবার আমরা গুণ করব। 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 এর 3 থাকলো, গুণিত 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 3 9, আর কি থাকছে 4/3 আর একটা, গুণিত 4 দিয়ে গুণ করো, 4 4 16, 3 4 12। তাহলে দেখো আমরা কি লিখবো? অতএব 1 পূর্ণ 1 এর 3। এগুলোকে যদি আমরা পূর্ণ করি তাও কিন্তু আমাদের পূর্ণ করা যাবে। এই যে অঙ্কগুলো রয়েছে দেখো পূর্ণ যদি করি তাও কিন্তু করা যাবে। তাহলে আমরা কি করবো? দেখো 1 পূর্ণ 1 এর 3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 1 পূর্ণ 1 এর 3 সমান হচ্ছে 8/6 সমান 12/9 সমান হচ্ছে 16/12। তাহলে দেখো সি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ডি নম্বর অঙ্কটা করবো। ডি নম্বর অঙ্কতে কি রয়েছে? দেখো 6 পূর্ণ 1 এর 6 কত রয়েছে? দেখো ডি নম্বর অঙ্কতে 6 পূর্ণ 1 এর 6 রয়েছে। ডি নম্বর অঙ্কতে কি রয়েছে? 6 পূর্ণ 1 এর 6। পূর্ণ ভাঙো 6 এর সঙ্গে 6 গুণ, 6 6 36 এর 37/6। এটাকে আমরা 2 দিয়ে গুণ করো, গুণিত 2, 37 দুগুণে কত? 7 দুগুণে 14, 3 দুগুণে 6 7, 74/6 দুগুণে 12, 37 6 গুণিত 3, গুণিত 3 দিয়ে গুণ করো, কত হচ্ছে? দেখো 3 7 21, সাথে থাকলো 2, 3 থেকে 9 2 11, 111/3 6 18। তাহলে 37/6কে 4 দিয়ে গুণ করো, 4 4 4 7 28, হাতে থাকলো 2, 4 3 12 আর 2 14, 4 6 24। অতএব 6 পূর্ণ 1 এর 6 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো কত হচ্ছে? দেখো 6 পূর্ণ 1 এর 6 সমান হচ্ছে 74/12 সমান হচ্ছে 111/18 সমান হচ্ছে 148/24। এটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে দেখো ডি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ই নম্বর অঙ্কটা করবো। ই নম্বর কি রয়েছে? দেখো 3 পূর্ণ 4 এর 5 কত রয়েছে? ইতে 3 পূর্ণ 4/5 আমরা পূর্ণ ভাঙবো। 3 5 15, 15 4 19/5 গুণ করো 2 দিয়ে, গুণিত 2, 19 দুগুণে 38/5 দুগুণে 10, 19/5কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 19 57/3 5 15। এখানে দেখো আমরা 2 3 এবং 4 দিয়ে গুণ করছি যাতে আমাদের গুণটা আমাদের সহজ হয় তার জন্য। কিন্তু তোমরা 2 3 4 দিয়ে না গুণ করেও 5 7 12 তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো।
আর কি রয়েছে দেখো 19-এর 5 গুণিত 4 গুণিত 4, 4 19 4 9 36, 4 1 4 3 7 76-এর 20। অতএব 3 পূর্ণ 4-এর 5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো কি রয়েছে দেখো 3 পূর্ণ 4-এর 5 সমান 38-এর 10 সমান 57-এর 15 সমান 76-এর 20। তাহলে দেখো 5-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা 6-এর দাগের অঙ্কগুলো করব। 6 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এই যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে এগুলোকে তোমাকে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মানে তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা করি অঙ্কগুলো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। 6-এর এ কি রয়েছে দেখো 28/49, 28/49, 28/49। এই অঙ্কগুলো দেখো তোমাদের দুটো পদ্ধতিতে আমি তোমাদের করিয়ে দেবো। তোমাদের যে পদ্ধতিটা মনে হবে সুবিধা তোমরা সেই পদ্ধতিটা ইউজ করবে। একটা পদ্ধতি করবো আমরা কাটাকাটি করে, আর একটা পদ্ধতি করবো গসাগু করে কিভাবে করতে হয় সেটা। দেখো কাটাকাটি করে যদি আমরা করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে দেখো এখানে কত রয়েছে 28, আর এখানে কত রয়েছে 49। এটাকে 2 দিয়ে কাটলো, এটাকে 2 দিয়ে কাটছে না। এই 49কে দেখো 3 দিয়ে কাটছে না, এটাকেও 3 দিয়ে কাটছে না, এটাকে দেখো 7 দিয়ে কাটবে। 4 7 আমার 28, 7 7 49, তাহলে কত হচ্ছে 4/7, আর কাটছে না। তাহলে লঘিষ্ঠ ফর্ম আমার কি আসছে, লঘিষ্ঠ রূপ আসছে কত 4-এর 7। তাহলে দেখো 28/49কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তা আসছে 4-এর 7। এটাকে যদি আমরা ধরো তুমি বুঝতে পারলে না যে কত দিয়ে কাটবে, 28 আর 49 রয়েছে, তখন আমরা কি করব, এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা গসাগু করব। দেখো 28 আর 49-এর যদি গসাগু করে ভাগ প্রক্রিয়া, তাহলে 28কে হচ্ছে 28 দিয়ে 49কে ভাগ করবো। 28কে 28 বসে গেল আমাদের, 28 দুগুণে 56 বেশি হয়েছে, বিয়োগ করো 1 থাকছে আর 2 থাকছে, 21 থাকছে। 28 এখানে বসিয়ে দাও, 21কে 21 থাকছে কত 7, এখানে 21 বসাও, থাকছে কত 3 7 21। তাহলে কত হচ্ছে আমাদের গসাগু আসছে দেখো 7। গসাগু আমাদের যত হবে সেই গসাগু দিয়ে হচ্ছে আমরা উপর নিচে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের লঘিষ্ঠ আকার চলে আসবে। তাহলে এখানে গসাগু কত আসছে দেখো, গসাগু সমান হচ্ছে 7। এই গসাগু যত হলো, গসাগু কত হলো 7, এই 7 দিয়ে হচ্ছে উপরে ভাগ করব, নিচে হচ্ছে 7 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের লঘিষ্ঠ আকার চলে আসবে। 28কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে 4 7 28, 49কে যদি 7 দিয়ে ভাগ করি 7 7 49, তাহলে কত আসছে দেখো 4-এর 7। আগে কাটাকাটি করলে আমার উত্তর কত আসছিল 4-এর 7, পরেও দেখো ভাগ পদ্ধতি যদি আমরা গসাগু করার পরে করছি তাও কিন্তু আমার উত্তর আসছে কত 4-এর 7। তাহলে তোমাদের দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। তাহলে দেখো দুটোর কিন্তু উত্তর কিন্তু তোমরা যে পদ্ধতি করো না কেন উত্তর কিন্তু একই আসবে। তাহলে দেখো এই নম্বর অঙ্কটার লঘিষ্ঠ রূপ আসছে কত 4-এর 7। বি নম্বর অঙ্কতে কত রয়েছে দেখো 54/81, 54/81। এখানে দেখো তোমাদের সমস্যা হতে পারে কাটাকাটি করে যে কত দিয়ে কাটবো, এটা একটু তোমাদের এই 6-এর দিকে একটু সমস্যা হতে পারে। তাহলে আমি তোমাদের এগুলো ভাগ পদ্ধতি গসাগু করে কিন্তু করাচ্ছি। তাহলে 54 দিয়ে 81কে ভাগ করো, 54 81 ভাগ পদ্ধতি গসাগু। 54 দুগুণে 100, 8 বেশি হয়েছে 1 দিয়ে দাও, 54 থাকছে কত দেখো 11 থেকে 4 বাদ দিলে 7, হাতে থাকলো 1 6, 6 আর 2 8, 27, 54, 27 দুগুণে 54। তাহলে গসাগু কত আসছে দেখো, গসাগু সমান হচ্ছে 27। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে 27 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে 54 বিভক্ত 27 আর 81 বিভক্ত 27, 27 দিয়ে ভাগ করো, 27 দুগুণে 54, 3 27 81, তাহলে 2-এর 3 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো তারপরের অঙ্কটা কি রয়েছে দেখো 72/108, কত রয়েছে সি নম্বর 72/108। দেখো এটা হচ্ছে তোমরা কাটাকাটি করে করতে পারো। যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার মনে রাখবে যে 2 দিয়ে কাটাকাটি হবে। যদি আমাদের জোড় সংখ্যা হয় সেটাকে 2 দিয়ে কাটবে। 2 দিয়ে যদি কাটে তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6 থাকছে কত 1 আর 2, 6 দুগুণে 12, এখানে 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এটাও জোড় এটাও জোড়, তাহলে আবার 2 দিয়ে কাটবে। দেখো 3 থাকছে 2 একে 2 থাকছে কত 3 থেকে 2 চলে গেলো 1 আর 6, 8 দুগুণে 16, এখানে দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে দিলে 6 বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4 থাকছে কত 1 আর 4 14, 7 দুগুণে 14। এবার দেখো 2 দেওয়া যাচ্ছে না, এখানে বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হলো, এটা আমাদের বিজোড় সংখ্যা আসছে। তাহলে বিজোড় সংখ্যা হলে আমাদের কিন্তু 2 দিয়ে যাবে না, তাহলে হচ্ছে আমরা 3 দিয়ে যাবে কিনা চেষ্টা করবো। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি দেখো, যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করব।
যোগফল যদি আমাদের 3 দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 2 আর 7 যোগ করলে কত হবে 9, 9কে আমার 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা আমার 3 দিয়ে ভাগ যাবে। 8 আর 1 9, এটাকেও আমার 9 হচ্ছে আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে 3 দিয়ে দাও 3 6 18, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, কত আসছে আমাদের 2 এর 3। এটাকে যদি তোমরা গসাগু করে করতে তাও কিন্তু উত্তর 2 এর 3ই আসতো। তাহলে দেখো তোমাদের যে পদ্ধতিটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিটা ইউজ করতে পারো। তাহলে সি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে ডি নম্বর অঙ্কটা করব। ডি নম্বর অঙ্কটা কত রয়েছে দেখো 243 আর হচ্ছে 405। এটা দেখো এই অঙ্কটা তোমাদের কাটাকাটি একটু সমস্যা হতে পারে, এটা তোমরা ভাগ পদ্ধতিতে করো। 243 দিয়ে 405কে ভাগ করো। দেখো 243 দুগুণে 400 হচ্ছে 86, তাহলে বেশি হয়েছে, 1 দিয়ে দাও 243 থাকছে। বিয়োগ করে 5 থেকে 3 বার দিলে 2, হাতে থাকলো না। 10 থেকে 4 বার দিলে 6, হাতে থাকলো 1, 3, 162, 243 আবার 1 দিয়ে যাচ্ছে তাহলে 2 6 1 বিয়োগ করো। 3 থেকে 1 বার দিলে কত হচ্ছে, 2 বার দিলে 1, হাতে থাকলো না। 14 থেকে 6 বার দিলে 8, হাতে থাকলো 1, আর কিন্তু 2 হলো, 2 থেকে 0, 162। 2 দিয়ে দাও, 2 8 দুগুণে 16, কত হচ্ছে আমাদের গসাগু কত হয়েছে দেখো, গসাগু সমান হচ্ছে 81। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো হচ্ছে 243 আর 405কে আমি 81 দিয়ে হচ্ছে ভাগ করবো, তাহলে কিন্তু আমাদের লঘিষ্ঠ রূপ চলে আসবে। তাহলে দেখো 243 বাই 405 যেটা রয়েছে বিভক্ত 81, এটাও বিভক্ত 81। তাহলে দেখো 243কে যদি আমরা 81 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 81 243। 3 দিয়ে দাও, 3 দিয়ে যদি দাও 3 একে 3, 3 আসতে 24, কত হচ্ছে 3। তাহলে আমার কি থাকলো উপরে 3। তাহলে 81 দিয়ে যদি 205কে ভাগ করো, 405কে ভাগ করো, কত হচ্ছে দেখো 5 দিয়ে যদি দাও তোমাদের 5 একে 5, 5 আসতে 40, কত হচ্ছে 5। তাহলে 3/5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কত 3/5 কিন্তু আমাদের উত্তর চলে আসছে ডি নম্বর অঙ্কতে। তাহলে দেখো ই নম্বর অঙ্কটা তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, অঙ্কতে কী রয়েছে, ই নম্বরে 165/180। এটা যদি আমরা কাটাকাটি পদ্ধতিতে করি তাও কিন্তু হবে। দেখো কাটাকাটি পদ্ধতির নিয়ম কি দেখো, আমাদের 5 দিয়ে কখন ভাগ যায়, যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা পুরো সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ যায়, এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো এই সংখ্যাটার শেষে কত রয়েছে 0, আর উপরের সংখ্যাটির শেষে কত রয়েছে 5। তাহলে দেখো আমাদের 5 দিয়ে বিভাজ্যতা নিয়মই হচ্ছে কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেটা আমাদের 5 দিয়ে বিভাজ্য দেয়। তাহলে এই সংখ্যাগুলো আমাদের 5 দিয়ে ভাগ যাবে। যদি আমরা কাটাকাটি করে 5 দিয়ে কাটবো, দেখো এখানে কত রয়েছে 1, 5-এর থেকে ছোট, তাহলে আমি 2টো নিব। 3 5 আমাদের 15, দেখো 4 5 20, আমাদের এখানে আছে কত 16, তো 4 5 20 বেশি হয়ে যায়, 3 5 15 আমি নিলাম, থাকছে কত 16 থেকে 15 নিলাম, থাকলো কত 1, 1 আর 5 15, এখানে কিন্তু যোগ নাই, 1 আর 5 পাশাপাশি বসিয়ে দিলাম, 3 5 আবার 15, 33 হয়ে গেলো 5 দিয়ে কাটলে। এখানে দেখো 18, 4 5 20 বেশি হয়েছে, 3 5 15, থাকলো কত 3, থাকলো 18 থেকে 15 নিয়ে 3 আর 0 5 30 হলো, 5 6 30। আবার দেখো 3 দিয়ে কাটছে, 3 11 33, 3 12 36, আর কিন্তু কাটছে না। দেখো 11 মৌলিক সংখ্যা, তাহলে 11/12, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে দেখো আমাদের 3 4 এবং 5 ও 6 দাগের যে অঙ্কগুলি ছিল ক্লাস 6-এ সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।